আমি নতুন একটি ভিডিও নিয়ে আপনাদের মাঝে উপস্থিত হয়েছি। আজকের ব্লগে থাকবে দুবাই নিয়ে আলোচনা। দুবাইতে খুব কম খরচে কীভাবে ঘোরা যায় আমি আপনাদেরকে সেই ইনফরমেশন শেয়ার করব। দেখতে থাকুন আমার চ্যানেলটি, লাইক শেয়ার করুন। আমি MSH পিপলু সাখাওয়াত ট্রাভেলার। তো এই যে দেখতে পাচ্ছেন আমার ভিডিওতে, এখন আমি আছি দুবাই মলে। দুবাই মল থেকে মামু ভাগিনার সাথে, যে আমার সাথে দেখতে পাচ্ছেন আমার মামু তাজেল মামা, মামু ভাগিনা দুবাইতে ঘোরাঘুরি আড্ডা। সেখান থেকে বের হয়ে আমরা দুবাই বুর্জ খালিফাতে গেলাম। ঠিক বুর্জ খালিফার সামনে দেখতে পাচ্ছেন কিছু ছবি ভিডিও। তো একটু বলে নিই ভিডিও দেখতে দেখতে যে দুবাইতে আমি নিজেই ভিসা করেছি একটা এজেন্সির মাধ্যমে। তখন ভিসা আমি 2 মাসের ভিসা পেয়েছিলাম, সেটা আমি ভিসা করেছিলাম 20,000 টাকা দিয়ে। তো যাই হোক, ভিসা পাওয়া শেষ, তারপরে যাওয়ার পালা। তারপরে আপনার শ্রীলঙ্কা হয়ে মালদ্বীপে গিয়েছিলাম। মালদ্বীপে ঘুরে সেখান থেকে ইতিহাদ এয়ারলাইন্স, সেই ইতিহাদ এয়ারলাইন্সে আমি মাত্র 12,000 টাকায় দুবাই চলে গেছি মালদ্বীপ থেকে। তো আমি কোনো হোটেল টোটেল নিইনি, আমার হোটেল খরচটা বেঁচে গিয়েছিল। আমি আমার ভাই এবাদুল ভাই, ওনার সাথেই ছিলাম। আর মামার গাড়ি নিয়ে ঘোরাফেরা করেছি, আড্ডা দিয়েছি। মাও ভাগিনা দেখতে পাচ্ছেন, মামা হাত নাড়িয়ে আপনাদেরকে শুভেচ্ছা জানাচ্ছে। তো আসলে দুবাই জার্নিটা খুবই চমৎকার ছিল। আর এই যে খুব একটা ড্রিম ছিল, স্বপ্ন ছিল, দুবাই বুর্জ খলিফা যাব, ঘুরবো, দেখব। তো ফাইনালি মামু ভাগিনা দুবাই বুর্জ খলিফার সামনে, তখন ঠিক বিকেলে আমরা আড্ডা দিচ্ছি, ঘোরাফেরা করছি, কিছু ভিডিও করছি, ফটো সেশন চলছে। আর দুবাই আসলে এমন একটা সুন্দর দেশ, আসলে আপনি যতবার যাবেন ততবার ভালো লাগবে। ঠিক তারই নাম হলো দুবাই। তো এই আরব এমিরেটসের গল্প সবাই জানেন। অনেক সুন্দর একটা কান্ট্রি, অনেক সুন্দর গোছানো একটা কান্ট্রি। খুব ছোট একটা কান্ট্রি, কিন্তু খুবই গোছানো। আর মেট্রো রেলে আমি আবুধাবি এয়ারপোর্টে নেমে মালদ্বীপ থেকে বাসে করে আসছি একটা স্টেশনে। সেখানে নেমে সাথে সাথে একটা কার্ড নিয়েছি। সেই কার্ডটা নিয়ে আমি চলে আসছি রেজিস্ট্রেশন থেকে। আমি 50 টাকা রিচার্জ করেছিলাম, 50 দিরহাম দুবাইয়ের। তো যাই হোক, মেট্রো রেলে করে এসে পড়লাম। 60 টাকা নিয়েছিল। সেখান থেকে আরেকটা স্টেশনে এসেছিলাম 3 টাকা। সেই দুবাই শহর থেকে তারপরে সোনাপুরে এসে পড়েছিলাম বাসে ধরে। বাসে আর কোনো ভাড়া কাটিনি, কার্ড দিয়ে। তো যে কার্ডটা আমি নিয়েছিলাম, সেই কার্ডে আপনার মেট্রো রেল, বাস দুটোতেই আমি ভ্রমণ করতে পেরেছি। খুবই ভালো ছিল, এর সিস্টেমটা খুবই ভালো ছিল। তো এখানে দুবাইতে শহরে ঘুরে বুর্জ খলিফা, তারপরে কী বলে দুবাই ম্যারিনা, জুমেইরা, প্লাম জুমেইরা, তারপরে আর দুবাই সেখানে সেই টাওয়ারও গিয়েছিলাম, সেই হোটেলটা গিয়েছিলাম। তো এখন যে ভিডিওটি দেখতে পাচ্ছেন সেটা হলো যা বুর্জ খলিফার সামনে। বিকেলে আস্তে আস্তে দর্শনার্থী বাড়ছে। তো এখন যে দর্শনার্থী দেখছি খুবই কম, কিন্তু যখনই বিকালটা ঘুরিয়ে সন্ধ্যাটা হবে বা তখন অনেক দর্শক উপস্থিত হন। এরপরে অনেক মিউজিক, ওয়াটার ডান্স, সব কিছুই ছিল। তো সব আচ্ছা, মামা এই যে দেখো দেখতে পাচ্ছেন, মামা এই তো সন্ধ্যা গড়িয়ে আসছে। মামা একটি লাইভ দিয়েছিল, একটি ভিডিও করেছিল। তো দুবাইয়ের বুর্জ খলিফার যে রাতের সিনারিটা, সেটা মামার ব্যাকগ্রাউন্ডে দেখতে পাচ্ছেন। খুবই সুন্দর।
এই তো ওয়াটার ডান্স পিছনে হচ্ছে, আমার পিছনে দেখতে পাচ্ছেন ওয়াটার ডান্স। এটা দেখার জন্য অনেক দর্শনার্থী, আপনার যারা ভ্রমণকারী, ট্রাভেলার, ভিজিটর যাই বলুন না কেন, সবাই এসে উপস্থিত হয়েছে। তো ওই দিনকার মামু ভাগিনার যে ঘোরাঘুরি দুবাই শহরে খুবই ভালো লেগেছিল। খাওয়া দাওয়া সম্পূর্ণ মামা খরচ দিয়েছিল। মামার গাড়ি করে, নিজের গাড়ি করে দুবাই শহরে ঘুরিয়েছে। এরপরে বুর্জ খলিফায় এসেছি। তো এই যে আমি ভিডিও করায় খুবই ব্যস্ত। তো ভিডিওর আগে পরে কিছু অংশ থাকতে পারে, সেটা নিয়ে আপনারা বিভ্রান্ত হবেন না। হ্যাঁ, কারণ কিছু ভিডিও দিনে করা, কিছু মানে আলো থাকতে করা, কিছু ভিডিও রাতে করা। তো আপনাদেরকে আরও শেয়ার করি যে আমি মালদ্বীপ থেকে আবুধাবিতে 12,000 টাকায় ইতিহাদে চলে গিয়েছিলাম, আর সেখান থেকে আমার 35 টাকা লেগেছিল দুবাই শহরে আসতে। আর এদিক দিয়ে আপনার 10 টাকায় মোটামুটি ধরেন 50 টাকার কাছাকাছি, 50 দিরহামের কাছাকাছি। তো এটা নর্মালি 1-1,500 টাকা যাবে যদি আবুধাবি থেকে আপনি দুবাই শহরে আসতে চান। কারণ না হলে আপনি দুবাই শহরে যদি ফ্লাই করেন অনেক টাকা ভাড়া, ভাড়াই পড়বে আপনার 30-35 হাজার টাকা। দরকার কি, আমি 1-1,500 টাকা দিয়ে আমি আবুধাবি থেকে এসে পড়েছি। এই যে ভিডিওটি দেখতে পাচ্ছেন দুবাই বুর্জ খলিফা, এটা আমার করা ভিডিও, একদম মোশন করে সুন্দর করে ওয়াটার ডান্স দেখতে পাচ্ছেন। লা 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 ওয়াটার ডান্স, ওয়াটার ডান্সিং খুব সুন্দর। যাই হোক, তো এই আর হোটেল ভাড়া তো লাগেইনি, আর নিজের মতো খেয়েছি হোটেলে, রেস্টুরেন্টে। খুব কম খরচে ছিল, বেশি একটা হামুড়িয়া খরচ না। হ্যাঁ, যদিও ওই দেশের 1 দিরহামে আমাদের দেশে প্রায় 32-33 দিরহাম হয়ে যায়, তারপরও আমার কাছে মনে হয়েছে মোটামুটি কমই ছিল। আর খাবার দাবার খুবই মজা ছিল। আর খাবারের ভিডিওগুলো ছিল বিভিন্ন রেস্টুরেন্টের, যেমন আফগান রেস্টুরেন্ট, পাকিস্তান রেস্টুরেন্ট, ইন্ডিয়ান রেস্টুরেন্ট, সব রেস্টুরেন্টে আমি খেয়েছি। সব ভিডিওগুলো ছিল রেস্টুরেন্টের, খুবই চমৎকার। তবে আমার মোবাইলটি নষ্ট হওয়ার কারণে মোবাইলটি অটো ফ্ল্যাশ হয়ে গিয়েছিল, ফরম্যাট হয়ে গিয়েছিল, বিদায় আমার সব ভিডিওগুলো চলে গিয়েছিল। এই ভিডিওগুলো আমার নিজেরই করা ভিডিও, কিন্তু আমি এক জায়গায় সংরক্ষিত করে রেখেছিলাম, বিদায় আমি আবার ফিরে পেয়েছি। যাই হোক, দুবাই বুর্জ খলিফার সাথেই এই যে দুবাই মলে যে আপনার কি বলে, আপনার এই মলে যে বিভিন্ন সিনারি, স্টাইলিশ, মানে কিছু আপনার ইকোরিয়াম, পানির, মাছের, সেইখান থেকে আপনাদেরকে ভিডিওটি দেখাচ্ছি। আসলে সব মিলিয়ে খুবই চমৎকার ছিল, খুবই চমৎকার ছিল ঘোরাটা। আমি দুবাইতে 7 দিন ছিলাম। 7 দিনে আসলে আমার আহামরিয়া খাবারের কোনো খরচ যায়নি। হ্যাঁ, আপনি যদি প্রত্যেক বেলায় ভালো ভালো খাবার খান, খাসির গোস্ত খান, আফগান খাবার খান দামি দামি, তাহলে আপনার অনেক টাকা চলে যাবে। 18 দিরহাম, 20 দিরহাম, 22 দিরহাম এরকম যাবে প্রত্যেক বেলায়। আর আপনি যদি একটু একদিন ভালো খেলেন, একদিন একটু খারাপ খেলেন, একটু নর্মাল খেলেন, নাস্তা একটু সকালে ব্রেড দিয়ে করলেন, রুটি আমি খেয়েছি 1 দিরহাম, 1 টাকা ধরেন 25 পয়সা, ওই দেশের দুবাইয়ের। তো আর সাথে সবজি খেতে পারেন, আবার দুপুরে একটু ভালো খাবার খেতে পারেন, বিরিয়ানি খেতে পারেন। সব মিলে আসলে খাবার দাবার খুবই মজা ছিল। আর ট্রান্সপোর্ট তো আমি যে একবারে কার্ড নিয়েছি বলেছিলাম, হ্যাঁ। তো আপনারা আসলে যারা নতুন যাবেন প্যাকেজে গেলেই ভালো, আর যারা একটু সাহস নিয়ে নিজে নিজে ঘোরার চেষ্টা করবেন তারা আসলে প্যাকেজ ছাড়া ভালো। প্যাকেজে আমার মনে হয় যে কস্টিংটা অনেক বেশি পড়ে যায়, কারণ তাদের এজেন্সির প্রফিট না হলেও আসলে তারা তো কাজ করছে প্রফিটের জন্য দুটো। যারা তাদেরকে সহযোগিতা করতে চান এবং ভেজালহীন এবং নিরাপদ ভাবে ট্রাভেল করতে চান, ভিজিট করতে চান বিভিন্ন দেশ, ট্রাভেলের সাথে যোগাযোগ করতে পারেন যে কোনো এজেন্সির সাথে।
তবে আমি বলিনি, আমার এই সফরটায় আমাকে খুব সহযোগিতা করেছেন লাবলু ভাই। ওনার এজেন্সির নাম ভ্রমণ পোকা নামে এজেন্সি। লাবলু ভাই আমাকে খুবই সহযোগিতা করেছে। লাবলু ভাইকে অনেক অনেক ধন্যবাদ। আমার ভিসা, টিকিট, সৌদি আরবের ভিসা, তারপর আপনার শ্রীলঙ্কার ভিসা, মালদ্বীপে ভিসা লাগে না, তারপর আপনার টিকিট, সব কিছু সহযোগিতা করেছেন। অনেক অনেক ধন্যবাদ লাবলু ভাই। আর এই ভিডিওতে কিছু ছবি দেখতে পাচ্ছেন মামার মাওয়াগনার স্মৃতি, সেগুলো স্মৃতি হয়ে থাকবে। ধন্যবাদ মামা, ইনশাল্লাহ আবার দুবাই আসলে দেখা হবে। ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফেজ। এই কামনা রেখে পরবর্তী ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হব। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর আমাকে বেশি বেশি ফলো দিয়ে রাখুন, লাইক দিয়ে রাখুন। আল্লাহ হাফেজ। সবাই আরও বেশি বেশি ট্যুর করুন, সবাই ভিজিট করুন, জ্ঞান অর্জন করুন।